যদি আপনার জীবনকে বদলাতে চান তাহলে প্রথমেই আপনার মনটাকে নিয়ন্ত্রণ করুন। নিজের উপর শাসন প্রতিষ্ঠা করা। ভোরবেলা ঘুম থেকে উঠুন, যদিও মন না চাই। যখনের কাজ তখনই করুন, ফেলে না রেখে। কাজ চালিয়ে যান, যদিও মন না চাই। শেখা চালিয়ে যান, হয়তোবা আপনার দেরিতে ফলাফল আসবে, তারপরও শেখা বন্ধ করবেন না। আত্মনিয়ন্ত্রণ মানেই বড় বড় কথা নয়। আত্মনিয়ন্ত্রণ মানে হচ্ছে ছোট ছোট সঠিক সিদ্ধান্ত নেওয়া। এই ছোট ছোট সিদ্ধান্তই একসময় বড় জীবন তৈরি করে। আপনি প্রতিদিন যদি ছোট ছোট সঠিক সিদ্ধান্ত নিতে পারেন তাহলে সামনের দিকে খুব শীঘ্রই এগিয়ে যেতে পারবেন। আপনি যদি নিজের উপর একটু একটু করে জয়ী হতে পারেন তাহলে একসময় আপনি সারা পৃথিবীর কাছে জয়ী হবেন। কারণ বাইরের জয় সবসময় ভেতরের জয় থেকেই শুরু হয়। আপনি যদি আপনার নিজের জীবনের দিকে তাকান তাহলে দেখবেন অতীতের ভুলগুলা আপনি তখনই করেছেন যখন আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি। আপনি নিয়ন্ত্রণ করতে পারেননি বলে অতীতের ভুলগুলো আপনি করছেন। হয়তোবা রাগের মাথায় ভুল কথা বলেছেন, আবেগের মুহূর্তে ভুল সিদ্ধান্ত নিয়েছেন, হয়তোবা ক্ষণিকের আনন্দের জন্য দীর্ঘমেয়াদী ক্ষতি করেছেন নিজের। আর পরে বসে হয়তোবা আফসোস করছেন যে আমি কি করলাম। এই জন্য আত্মনিয়ন্ত্রণ খুবই গুরুত্ব। আপনি যদি নিজের দিকে তাকান তাহলে দেখবেন আপনার জীবনের সবথেকে বড় শত্রু বাইরের কেউ না। আপনার জীবনের সবথেকে বড় শত্রু আপনার নিয়ন্ত্রণহীন মন। এই মনই আপনাকে বলে আজ না, কাল থেকে শুরু করব। এই মনই আপনাকে বলে আরাম করুন, পরে কাজ হবে। এই মনই আপনাকে পুরনো অভ্যাসে এগিয়ে নিয়ে যায়। আপনি যদি আপনার মনকে নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে আপনার পূর্ণ সম্ভাবনার দিকে আপনি এগিয়ে যেতে পারবেন না। আজ হয়তোবা আপনার জীবন অনেক কঠিন, অনেক কষ্টের মধ্যে যাচ্ছেন, হয়তোবা আপনাকে কেউ বুঝতে চেষ্টা করছে না। আর এই সময় যদি আপনার নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে এই কঠিন সময় এক সময় আপনার সবথেকে বড় শক্তিতে পরিণত হবে। কারণ কষ্টের সময় যে মানুষ স্থির হইতে পারে, সফলতার সময় সে মানুষই সবথেকে স্থায়ী হয়। তাই এখন থেকে একটা সিদ্ধান্ত নিন যে আপনি আপনার মনের আর দাস হয়ে থাকবেন না। আপনার নিজের জীবনের নিয়ন্ত্রণ আপনি নিজের হাতে নেবেন। আপনি আপনার সময়কে নিয়ন্ত্রণ করবেন, আপনার অভ্যাসকে নিয়ন্ত্রণ করবেন, আপনার সকল চিন্তাকে নিয়ন্ত্রণ করবেন। কারণ যেদিন থেকে আপনি আপনার নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে শিখবেন তখন থেকেই আপনার জীবনের আসল পরিবর্তন শুরু হবে। আপনি যদি গভীরভাবে নিজের জীবনের দিকে তাকান তাহলে দেখবেন মানুষের পতন একদিনে তৈরি হয় না, ধীরে ধীরে হয়। একটা ভুল অভ্যাস, একটা ভুল সিদ্ধান্ত, একটা নিয়ন্ত্রণহীন আবেগ ধীরে ধীরে একটি মানুষকে ভেতর থেকে দুর্বল করে দেয়। বাইরে থেকে হয়তোবা সবাই তাকে স্বাভাবিক দেখে, কিন্তু ভেতরে ভেতরে সে নিজের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আর যে মুহূর্তেই একটা মানুষ নিজের প্রতি নিজের নিয়ন্ত্রণ হারায়, আর সেই মুহূর্ত থেকেই মানুষের পতন শুরু হয়ে যায়। কারণ সে তখন আর তার নিজের সিদ্ধান্ত নিজে নেয় না, তার আবেগ সিদ্ধান্ত নেয়, তার অলসতা সিদ্ধান্ত নেয়, তার রাগ সিদ্ধান্ত নেয়, তার ভয় সিদ্ধান্ত নেয়। আর এই জায়গাটাই তখন সবথেকে বিপজ্জনক। আপনি দেখবেন অনেক মানুষ আছে যারা একসময় অনেক মেধাবী ছিল, আজ তারা হারিয়ে গেছে, কারণ তারা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারেনি। কারণ তারা মুহূর্তের আনন্দের কাছে নিজের ভবিষ্যৎ বিক্রি করে দিয়েছে। তারা সাময়িক আরামের জন্য দীর্ঘমেয়াদী সফলতা নষ্ট করেছে। আর এই ভুলটাই সবথেকে বড় ভুল। এখনের যুগের মানুষ নিজের মনকে এতটাই স্বাধীনতা দিয়ে ফেলেছে যে মন যখন যা বলে তখনই সে সেটাই করে ফেলে।
কিন্তু মানুষ এটা বুঝতে পারে না যে নিয়ন্ত্রণহীন স্বাধীনতা একসময় ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যায়। আপনি যদি সত্যিই বড় হতে চান, সামনের দিকে এগিয়ে যেতে চান, তাহলে আগে আপনার আবেগকে বুঝতে হবে। জীবন কখনো আবেগ দিয়ে চলে না। জীবন চলে নিয়ন্ত্রণ দিয়ে, জীবন চলে নিয়ম দিয়ে, ধারাবাহিকতা দিয়ে। জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ কাজগুলোও মাঝে মাঝে ভালো না লাগা থেকেও করতে হয়। আপনি যদি প্রতিদিন আপনার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস বাড়বে। কারণ আত্মবিশ্বাস কথাই তৈরি হয় না, আত্মবিশ্বাস তৈরি হয় নিজের প্রতিশ্রুতি রক্ষা করার মাধ্যমে। আপনি যেদিন নিজের প্রতি সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণ করতে পারবেন, সেদিনই আপনি শুধু সফলতা অর্জন করবেন না, আপনি অদম্য হয়ে উঠবেন। আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখলেন, আশা করি সকলে ভালো আছেন। আসলে অনেক বকবক করে ফেললাম। যাই হোক, এখানে সকালবেলা ঘুম থেকে উঠে আসলে অনেক কাজই গুছিয়ে নিলাম। আজ রান্না করতেছি এখানে এটাকে আমাদের এইখানে বলে ঘাটকোল। এই ঘাটকোলটাই ভেজে নিচ্ছি। এইখানে মনে করেন মানে মাংসের যে মশলাপাতিগুলো দিতে হয় সবই আর কি এর ভিতরে দিয়ে ব্লেন্ডারে পিষে নিছি। শুধু গরম মশলা, জিরা আর হলুদ বাদে এগুলো পরে দিয়ে দিচ্ছি। এটা একদম শুকিয়ে ফেলবো ভাজতে ভাজতে। আর ওইদিকে ডাটা দিয়ে মাছ দিয়ে রান্না করব। এটাই আজকে রান্নার রেসিপি। যাই হোক, ভিডিওর কোথাও ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কোথাও যদি এক বিন্দু ভালো লেগে থাকে, একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। জীবন সব কিছু সহজ করে দেয় না, কিন্তু জীবন একটা সুযোগ দেয়, আর সেই সুযোগটাকেই কাজে লাগাইতে হয়। এখানে দেখেন এই পানিটা টেনে গেলেই আমি একদম শুকিয়ে গেলে আর কি এটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তারপর ডাটাটা রান্না করে নিব। আজ আর সম্পূর্ণ রান্না দেখাইলাম না। বিকালবেলায় যে মুরগিগুলোকে খেতে দিতে আসলাম, এগুলো আমার অনেক শখের মুরগি। যে এদের আসলে খেতে দিলে আসলে অনেক মনটা তখন ভালো লাগে, এবং যখন নিজ হাতে ডিম উঠাই তখন তো মনটা এত মানে আনন্দে ভরে ওঠে, তা সে কথা আর কি বলবো। যাই হোক, এখন এদেরকে খেতে দিয়ে একটু মাঠে যাব। আসলে যে পরিমাণে গরম পড়ছে, তাতে জীবন মানে অতৃষ্ট হয়ে যাচ্ছে, সেই পরিমাণে বিদ্যুৎ যাইতেই থাকে। লোডশেডিংয়ের জন্য আরও মেজাজটা গরম হয়ে যায়। যাই হোক, এখানে দেখেন আমি যে সন্ধ্যা হয়ে গেছে, এখন ময়নারে সন্ধ্যার সময় তার একটু অন্য কিছু, ঘাসের পাশাপাশি অন্য কিছু খেতে হবে, তাই ওকে একটু ভুসি দিয়ে দিচ্ছি, এখন ভুসি খেয়ে নেবে। যাই হোক, ভিডিওটি শেষের দিকে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন, আমার ময়নার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এনে আসো আসো, এই এনে আয় আয়।